গর্ত থেকে বেরিয়ে হঠাৎ ফিরে আসার হুঙ্কার দিলেন ওবায়দুল কাদের। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার। কাউকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না বললেন সার্জিস আলম। কাল বিলম্ব না করে ইশরাককে শপথ পড়ান সরকারকে বিএনপি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। গর্ত থেকে বেরিয়ে হঠাৎ ফিরে আসার হুঙ্কার দিলেন ওবায়দুল কাদের। ২৪-এর গণ অভ্যুত্থানে ইতিহাসের নারকীয় এক হত্যাযজ্ঞ চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে ভারতে পালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। এই স্বৈরাচার পালালেও দীর্ঘ ৩ মাস নাকি দেশেই ছিলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নির্দেশদাতা ওবায়দুল কাদের। এরপর ভারতে পালিয়ে গেলেও কখনো প্রকাশ্যে আসেননি তিনি। দীর্ঘ ৯ মাস পর অবশেষে ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হন ওবায়দুল কাদের। শিয়ালের মতো গর্ত থেকে উঠে রীতিমতো হুক্কা হুয়া ডাকে অতিষ্ঠ করে তোলেন চারদিকের পরিবেশ। একের পর এক মিথ্যা আর বানোয়াট রূপকথার গল্প শোনান এই সাক্ষাৎকারে। জনমনে এখন প্রশ্ন, এতদিন নিশ্চুপ থাকা কাউয়া কাদের হঠাৎ করে কেন প্রকাশ্যে এসেছেন, কি তার উদ্দেশ্য? সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের তুলে ধরেছেন ২৪-এর ৫ অগাস্টের কিছু ঘটনা। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে ফ্যাসিস্ট কাদের একবারের জন্য জুলাই অভ্যুত্থানে ঘটানো হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাননি। উল্টো নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী হাসিনার পদাঙ্ক অনুসরণ করে বারবার হুঙ্কার দিয়েছেন ফিরে আসার। ভারতীয় গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে কাদের তুলে ধরেন ৫ অগাস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনের বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় নেওয়ার কথা। এমনকি তিনি এটিও বলেছেন সেই বাসাতেও নাকি তার উপর আক্রমণ করেছিল গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা। এক পর্যায়ে ভয়ে স্ত্রী সহ ৫ ঘন্টা বাথরুমেই লুকিয়েছিলেন তিনি। এরপর নাকি কাদেরের সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তোলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যান। তার এমন উদ্ভট কথাবার্তা ইতিমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। হচ্ছে একের পর এক ট্রল। এই সাক্ষাৎকারটির এক পর্যায়ে কাদেরকে বলতে শোনা যায়, ২৪-এ তিনি যা করেছেন তার সব নেত্রী হাসিনার নির্দেশই করেছিলেন। এখানে তিনি তার কৃতকর্মের জন্য নিজেকে দায়ী না করে ফ্যাসিস্ট হাসিনাকে দায়ী করেছেন। এ যেন ঠিক ছোট বাচ্চাদের আচরণ। তবে হঠাৎ দীর্ঘ ৯ মাস পর ওবায়দুল কাদেরের এভাবে উদয় ঘটায় বিশেষজ্ঞরা এখানে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের মতে কাদের এই ৯ মাসে বারবার চেষ্টা করেছেন তাকে মৃত প্রমাণের। একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়েছেন নিজেকে নিয়ে। ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার সাথে মিলে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করে এই সবে ব্যর্থ হয়ে এবার এঁকেছে নয়া ষড়যন্ত্রের কৌশল। আর এভাবে মিডিয়ার সামনে এসে উদ্ভট মন্তব্য করাটা সেটারই বহিঃপ্রকাশ। বিশেষজ্ঞরা আরো বলছেন, সম্প্রতি নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ আর ঝিমিয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। একে একে দল বেঁধে আওয়ামী লীগ থেকে পদত্যাগের মিশনে নেমেছেন মফস্বলের অনেক নেতারা। ঠিক তখনই কাদেরের আগমন ঘটল দলকে উজ্জীবিত করার জন্য। এর পাশাপাশি নির্বাচনের সময়সীমা অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বলে দিয়েছে। আসন্ন নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে কাদের জানান দিলেন, আমি এখনো মরিনি, বেঁচে আছি, তোমরা মাঠে নামো। তবে বিশেষজ্ঞরা মনে করেন বিষয়টি নিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ বিগত ১৬ বছর যে স্বৈরাচারিতা দেখিয়েছে, ফ্যাসিস্ট হাসিনা আর কাদেরের নেতৃত্বে যেভাবে সাধারণ মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আর কায়েম করেছিল হত্যা গুমের রাজনীতি, তাতে বাংলার আমজনতা তাদের আর দেখতে চায় না। ২৪-এর গণ অভ্যুত্থানে বেলা ফুরাবার সময়ও প্রায় ১৫০০ ছাত্র জনতা হত্যা করে এখন ভিন দেশে বসেই সেদেশের মিডিয়ার সামনে শিয়ালের মতো হুক্কা হুয়া করছে কাদের। এ যেন চরম নির্লজ্জতা আর বেহায়াপনারই বহিঃপ্রকাশ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আমরা গ্রেপ্তারের খবরটি শুনেছি, তবে কারা কবে থেকে গ্রেপ্তার করেছে সে বিষয়ে জানি না, আমরাও জানার চেষ্টা করছি। এ অভিযানে পুলিশ অংশগ্রহণ করেনি। ৩ তলা ওই ভবনটির দোতলা ও ৩ তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে মেস হিসেবে থাকেন। নিচতলায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয় বলে মেসের ২ শিক্ষার্থী বলেছেন।
ছাত্রাবাসের একজন শিক্ষার্থী বলেন, 1.5 মাসের বেশি সময় ধরে এই নিচতলাটি ভাড়া নেওয়া হয়। সেখানে 2-3 জন থাকতেন, তবে তাদেরকে খুব একটা দেখা যেত না। সুব্রতকে কেউ কখনো দেখেনি, তবে মোল্লা মাসুদকে 3 বেলা খাবার আনার সময় দেখা যেত। তাদের সঙ্গে কারো সেভাবে কোনো পরিচয় নেই। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনাও ঘটেছে। কাউকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সার্জিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনার থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। মঙ্গলবার 27 মে দিনাজপুরের ঘোড়াঘাট জাতীয় নাগরিক পার্টির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক। তিনি বলেন, আমরা জানতে চাই দিনাজপুরের কোন উপজেলাটি সবচেয়ে সুবিধাবঞ্চিত। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের নদী সমস্যা, আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা, ভূমিদস্যুতা, বন দখল, থানার কোনো পুলিশ কাজের আগে হাত বাড়িয়ে কিছু চাচ্ছেন কিনা। এ সময় সার্জিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আগামী বাংলাদেশ নির্মাণে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাল বিলম্ব না করে ইশতাককে শপথ পড়ান সরকারকে বিএনপি। কাল বিলম্ব না করে আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশতাক হোসেনকে শপথ পড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ বলেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশতাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এদিকে বিএনপির নেতা ইশতাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে মূল ফটকের সামনে সড়ক আটকে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মঙ্গলবার নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। তার ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই বিক্ষোভে যোগ দেন ইশতাকের সমর্থকরা। এ সময় শপথ চাই, ইশতাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে তালবাহানা সহ্য করা যাবে না, এমন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলছেন, আদালত থেকে 2 দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে। ইশতাক মেয়র পদে বসা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।